বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে সেই যুবতীকে ধরে নিয়ে এসে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জায়গাতেই ফেলে রেখেছিল দুষ্কৃতীরা। মা বেটা কাঁদছি আর বলছি গো, আর আমার বেটি সকাল আর বেটা কোনটাকে দেখে এলো, আর বেটা বলছি আমার দিদি নাই কাটা মারা ফেলা আছে গো, বলতে পারছি না। মানে আমি যখন বাজার করে আসলাম তো ওরা নাচতে ছিল ডিজেতে, তো ডিজেতে নাচা নাচা হলো। তারপর আমি বললাম সবজি টবজি বানাও, সবজি টবজি বানাতে দিলাম, বললাম। তারপরে আমার বদিরা ছিল সবাই ওখানে, ওরা বানাতে লাগলো। তারপরে বদিকে আমার বদিকে বললো বলে কি আমি সমীর বাড়ি থেকে হাঁসালি আসছি, হাঁসুয়ালি আসছি। এবার হাঁসা আনতে আসলো। তারপরে সন্ধ্যা মিনিমাম 6:30 বাজে। তারপরে হাঁসালিতে এসে তবে আমার মানে দাদার ছেলে মেয়ে তো ওর সাথে এসেছিল। তো ওর সাথে আসার পরে তারপর ওকে মানে পাঠিয়ে দিল বাড়ি, তুই যা বেটি আমি আসছি। ফের আমার বেটিটা ওইটা বললো ওই একলে যেতে পারবি? তো বলছে হ্যাঁ পেয়ে নেবো, এরকম বললো ওর কাছে। এবার তারপরে মানে কিছুক্ষণ পরে মানে আমরা 7টা যখন বাজে তখন মানে খোঁজাখুঁজি করতে লাগলাম। খোঁজাখুঁজি করে পেলাম না, গোটা রাতেই পেলাম না। তারপরে সকালবেলা আবার আমি খুঁজতে বেরোলাম, খুঁজতে বেরিয়ে মানে মাঠের দিকে ওখানে পড়েছিল। কি করে জানতে পারলা তোমরা খোঁজাখুঁজি, মানে জানতে কি করে পারলা যে এরকম হয়েছে? তো আমি মানে এরকম হয়েছে এটা সেটা জানি না, কিন্তু আমার দিদিকে পাওয়া যাচ্ছে না, তো আমাকে তো খোঁজাখুঁজি কি মনে করছো যে কি করে কি হলো জিনিসটা? কি করে কি হলো মানে আমার দিদিকে আমার মনে হয়েছে কি কিডন্যাপ করে ওখানে মানে মেরে ফেলেছে। কি নাম? বিশ্বজিৎ মন্ডল। তোমার বোনের নাম? জল্পনা মন্ডল। বয়স কত হয়েছিল? বয়স 24+। বিয়ে হয়ে গেছিল। বিয়ে হয়েছিল বাঙ্গিটোলায়। না, বিয়ে হওয়ার পর সম্পর্ক কিরকম ছিল স্বামীর সঙ্গে? বিয়ে হওয়ার পর থেকে মানে ডিভোর্স নিয়ে নেওয়া হয়েছিল। মানে ডিভোর্স নিয়ে নিয়েছিলাম। মোটামুটি কতদিন আগে ডিভোর্স নেওয়া হয়েছিল? ডিভোর্স মিনিমাম 10 মাসের মতন হইলো। হ্যাঁ। শরীরে আঘাতের কি কি চিহ্ন দেখেছেন? আঘাতে দেখলাম এগুলো দেখলাতে মানে কেটে দিয়েছে, গালাকে কেটে দিয়েছে, আঙুল গালা মানে সব কেটে দিয়েছে। আর কোথায় কোথায় ছিল? আর গালে ছিল, এখানে ছিল, পিঠ গালাতে ছিল, কেটে দিয়েছে। এগুলোকে ছুরি নিয়ে কেটেছে মনে হচ্ছে। কোন ধরনের শত্রুতা ছিল আপনাদের সঙ্গে গ্রামে? না, তো গ্রামে আমাদের কোনো শত্রুতা তো নাই। ওরা কে বলে নাই, আমাদের শত্রুতা না ছিল না। এই সেই জায়গা, গত রাত্রে জঘন্যতম নক্কারজনক সেই ঘটনা এখানে ঘটেছিল। মোথাবাড়ি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। মালদহ জেলা মোথাবাড়ি থানার অন্তর্গত হামিদপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর কলোনি ওই গ্রামে গত রাত্রে 23 বছরের এক যুবতীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। জোর কদমে তদন্ত চলছে মোথাবাড়ি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। চলুন সেই ঘটনাকে পুরোপুরি পাড়তাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে। স্যার বলছিলাম, এই যে এরকম ধরনের অবাঞ্ছিত একটা ঘটনা, নক্কারজনক ঘটনা, আপনি এই পরিপ্রেক্ষিতে অত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনি কি বলতে চাইবেন স্যার? আমরা ছুটে এসে দেখলাম মার্ডার ঠিক পড়ে আছে। পুলিশ পার্সন ছিল, আসলো, ওরা উঠে নিয়ে গেল। সন্দেহজনক কোনো ধরনের ঘটনা এরকম কি মনে হচ্ছে স্যার? না, এরকম ধরনের ঘটনা কি এর আগে এলাকায় ঘটেছে? না, কোনোদিন এই ঘটনা আমাদের এই এলাকায় ঘটেনি। ওই ফ্যামিলির পাশে আমরা আছি, এটা মানে নাই বিচার যেন বিচার পাই, তার জন্য যা পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবদার যে এরকম জীবনে ঘটনা ঘটেনি, তো এটার জন্য ভালোভাবে একটা তদন্ত হয়ে যারা দোষী তারা দোষী যেন মানে একটা শাস্তি পায়।